চিন্তায় মেতে উঠেছিলাম, কেন আমি ইহুদি নির্মূলে মেতে উঠেছিলাম, এটা বিশ্ববাসীকে দেখানোর জন্য, বোঝানোর জন্য কিছু ইহুদিকে রেখে দিয়েছি। আজকে দেখতে পাচ্ছি যে ইহুদিরা কিভাবে চক্রান্ত করে বনু আদমকে নিঃশেষ করে দিচ্ছে, কিভাবে ফিলিস্তিনিদের উপর একের পর এক বোমা নিক্ষেপ করে তাদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। ইহুদিদের পরিচয় সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব। ইয়াকুব আলাইহিস সালাম, যার পিতার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, তিনি একজন বিখ্যাত নবী। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসমাইল এবং ইসহাক, ছোট ছেলে ইসহাক আলাইহিস সালামের দুই যমজ পুত্র ইস এবং ইয়াকুব। এর মধ্যে ছোট ছেলে ইয়াকুব নবী হয়, যার অপর নাম ছিল ইসরাইল। ইসরাইল মানে হচ্ছে আল্লাহর দাস। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 93 এবং সূরা মারইয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 58। ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালামের অধস্তন পুরুষ ছিলেন মুসা আলাইহিস সালাম। মূলত তার অনুসারীদেরকে ইহুদি বলা হয় এবং বনু ইসরাইলের সর্বশেষ নবী ও রাসূল ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে নাসারা বা খ্রিস্টান বলা হয়। অন্যভাবে বললে ইয়াকুব আলাইহিস সালামের যে 12 সন্তান, তাদের মধ্যে বড় ছিলেন ইয়াহুদা। ইয়াহুদা এই নামের অংশবিশেষ থেকে ইয়াহুদি নামকরণ করা হয়। তাফসীরে মাওয়ারদি প্রথম খণ্ডের 131 পৃষ্ঠা এবং বিস্তারিত দেখুন নবীদের কাহিনী প্রথম খণ্ডের 170 পৃষ্ঠা। এই ইহুদি জাতি বর্তমানে পৃথিবীতে এদের জনসংখ্যা হচ্ছে গুগলের রিপোর্ট অনুযায়ী, 2024 এর রিপোর্ট অনুযায়ী 15.7 মিলিয়ন, অর্থাৎ 1,57,00,000 মতো। শুধুমাত্র ইসরায়েলে এদের জনসংখ্যা হচ্ছে, তাদেরই একটি ওয়েবসাইট জেউস ভার্চুয়াল লাইব্রেরি, এই ওয়েবসাইটের গণনা অনুযায়ী 1 জানুয়ারি 2024 এর রিপোর্ট অনুযায়ী শুধু ইসরায়েলে ইহুদির সংখ্যা হচ্ছে 98,42,000। চিন্তা করুন, যখন হিটলার এক সময়ে এই ইহুদিদেরকে পৃথিবী থেকে প্রায় নিঃশেষ করে দিয়েছিল, মিটিয়ে দিয়েছিল, কিছু ইহুদি বাকি ছিল যারা উদ্ভ্রান্তের মতো পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। তাদের থাকার জন্য নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না, নির্দিষ্ট কোনো দেশ ছিল না, জায়গা ছিল না। এক সময় এই ফিলিস্তিনিদের নিকট তারা আশ্রয় ভিক্ষা করেছিল। আমরা যদি ইতিহাসের দিকে দেখতে যাই, দ্বিতীয় আব্দুল হামিদের নিকট তারা প্রার্থনা করেছিল, ইংরেজরা, ওই ইহুদিরা, যে আমরা আপনাকে 20 মিলিয়ন লিরা অর্থাৎ তুর্কি মুদ্রা প্রদান করছি, এর বিনিময়ে আপনি আমাদেরকে ফিলিস্তিনের একটু জায়গা দিন, একটু থাকার জায়গা দিন। তখন দ্ব্যর্থহীন কণ্ঠে দ্বিতীয় আব্দুল হামিদ 1876 থেকে 1909 খ্রিস্টাব্দ তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে এই ফিলিস্তিনের, এই পবিত্র ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি আমি তোমাদেরকে দিতে পারবো না, আমি আমার দেহের ব্যবচ্ছেদ ঘটাতে পারবো না যতদিন আমি জীবিত রয়েছি। তখন থেকে তারা চক্রান্ত শুরু করে। এক পর্যায়ে 1924 সালে কামাল পাশার হাত দিয়ে তারা সর্বশেষ ওসমানী খলিফা, সর্বশেষ 37তম খলিফা দ্বিতীয় আব্দুল আজিজ বিন সুলতান, তাকে তারা গৃহবন্দী করে রাখে। এক পর্যায়ে তারা এই খেলাফতকে ধ্বংস করে 1924 সালে 3রা মার্চ। এইভাবে তারা 662 বছরের খেলাফতকে ধ্বংস করে। যাই হোক, তো এই যে ইহুদি জাতি, যাদের এক সময়ে থাকার মতো কোনো নির্দিষ্ট জায়গা ছিল না, উদ্ভ্রান্তের মতো যারা পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, কিভাবে তারা এই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের জন্ম দিল, একটু পরে এর আলোচনা করব শেষের দিকে। এখন আমরা আলোচনা করব এই ইহুদি জাতি কেন অভিশপ্ত। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেক সূরা ফাতিহায় প্রত্যেক দিন 17 রাকাতে 17 বার আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এই অভিশপ্ত এবং পথভ্রষ্ট জাতিদের পথ দেখাবেন না। সূরা ফাতিহায় আমরা প্রত্যহ আল্লাহ তাআলাকে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, অর্থাৎ তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট হয়েছে।
কারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট? এই মর্মে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি হাদিস এনেছেন তার সুনানে তিরমিজি কিতাবু তাফসীরুল কোরআন হাদিস নম্বর 2954, সহিহুল জামি হাদিস নম্বর 8202 এবং সিলসিলা সহিহা হাদিস নম্বর 3263 আনা আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اليهود مغضوب عليهم والنصارى ضلال। ইহুদিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা হলো অভিশপ্ত এবং নাসারা তথা খ্রিস্টানরা হলো পথভ্রষ্ট। ইহুদিরা কেন অভিশপ্ত হয়েছিল? এই মর্মে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 155 থেকে নিয়ে 161 নম্বর আয়াতে দীর্ঘ আলোচনা এসেছে। তাদের অভিশপ্ত হওয়ার কিছু কারণ এখানে বর্ণনা করা হয়েছে। ডক্টর গালিব তার নবীদের কাহিনী দ্বিতীয় খণ্ডে 201 নম্বর পৃষ্ঠায় প্রায় 10টি পয়েন্ট আলোচনা করেছেন। ইহুদিদের অভিশপ্ত হওয়ার প্রায় 10টি কারণ তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাদের ব্যাপক পাপাচার, 2 নম্বর আল্লাহর পথে বাধা দান, 3 নম্বর সুদি লেনদেন, 4 নম্বর অন্যায়ভাবে অপরের সম্পদ ভক্ষণ করা, 5 নম্বর অঙ্গীকার ভঙ্গ করা, 6 নম্বর অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করা, 7 নম্বর আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং এই অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন, 8 নম্বর কুফরি করা, 9 নম্বর মারিয়াম আলাইহিস সালামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া এবং 10 নম্বর ঈসা আলাইহিস সালামকে চুলে বিদ্ধ করে হত্যা করার মিথ্যা দাবি করা। মূলত এই 10টি কারণে তারা অভিশপ্ত হয়েছে। যুগে যুগে তারা নবীদের সাথে নাফরমানি করেছে, বেঈমানি করেছে, অনেক নবীদেরকে তারা হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগায়রিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 61। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করত, ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগায়রিল হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, সীমা লঙ্ঘন এবং অবাধ্যতার কারণে তাদের এই পরিণতি ঘটেছিল। যুগে যুগে তারা অনেক নবীদেরকে হত্যা করেছে, নবীদের সাথে বড় বড় নবীদের সাথে তারা নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে। তার কিছু নমুনা এখানে উল্লেখ করি। যেমন বনি ইসরাঈলের প্রথম এবং শ্রেষ্ঠ রাসূল ছিলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে তারা নানারূপ ভাবে কষ্ট দিয়েছিল, অনেক তারা কষ্ট দিয়েছিল। মূসা আলাইহিস সালামের সাথে তারা অবাধ্যতা করেছিল। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে, আল্লাহ তাআলা যখন তাদেরকে বললেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 58 থেকে 59। যখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা এই জনপদে প্রবেশ করো এবং সেখানে স্বাচ্ছন্দ্যে ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা সেটা আহার করো, ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন, তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো সিজদা বনত হয়ে, মাথা নিচু করে, এবং তোমরা বলো হিত্তা, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তাদেরকে বলা হয়েছিল হিত্তা, তোমরা হিত্তা বলতে বলতে, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এই কথা বলতে বলতে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো মাথা নিচু করে। তারা কি করেছিল? তারা বাক্যকে পাল্টে দিয়েছিল। তারা হিত্তা এর বদলে হিন্তা, হাব্বাতুন ফি শাআরাতিন, সহিহ বুখারী কিতাব আহাদিসুল আম্বিয়া হাদিস নম্বর 3403। তারা বলতে লাগলো যে গমের দানা, হে আল্লাহ আমাদেরকে গমের দানা দিন। এবং সিজদা অর্থাৎ মাথা নিচু করে প্রবেশ করার পরিবর্তে নিতম্বের উপর ভর দিয়ে পিঠ ঘুরিয়ে তারা প্রবেশ করলো। এত নাফরমান জাতি, এত অবাধ্য জাতি, তারা আল্লাহ তাআলার বাক্যকে পরিবর্তন করে দিল। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, ওই জালিমরা তাদেরকে যেটা বলা হয়েছিল সেটা তারা পরিবর্তন করে দিল, যার শাস্তি স্বরূপ তিহ প্রান্তরে মরুভূমিতে 40 বছরের কারাজীবন তারা ভোগ করেছিল। তিহ প্রান্তরে 40 বছরের কারাজীবন তারা ভোগ করেছিল। মরুভূমিতে তারা 40 বছর অদৃশ্য প্রাচীর, কোন প্রাচীর দেখা যাচ্ছে না, এরপরেও 40 বছর তারা দিক বিদিক সেখানেই ছুটে বেরিয়েছিল। সকালবেলা তারা বের হতো,
বাইরে বেরোনোর জন্য, কিন্তু রাত্রে আবার সেই জায়গায় ফিরে আসতো যেখান থেকে তারা বের হয়েছিল। 40 বছর মরুভূমিতে তিহির প্রান্তরে তারা এই কারাভোগ করেছিল। সূরা মাইদা 5 আয়াত নম্বর 26 এই ঘটনা আছে। পরবর্তীতে ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে তারা জিহাদে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে এই জনপদে প্রবেশ করে। এটা ছিল মুসা আলাইহিস সালামের অবাধ্যতার, অনেকগুলো অবাধ্যতার একটি এখানে উল্লেখ করলাম। তারপরে দেখুন বনি ইসরাইলের দ্বিতীয় রাসূল দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সাথেও তারা অবাধ্যতা করেছিল, নাফরমানি করেছিল। দাউদ আলাইহিস সালামের সময় ইবাদতের দিন ছিল স্যাটারডে, শনিবার। সেদিন মাছ ধরা, সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। কিন্তু এই অবাধ্য জাতি ইহুদিরা তারা চালাকি করে শনিবারের দিন খাল করে মাছগুলোকে একত্রিত করে নিত এবং রবিবারের দিন ধরত। তারা এইভাবে অবাধ্যতা করেছিল। আল্লাহ তাআলা তাদের এই অবাধ্যতা স্বরূপ তাদেরকে সূর এবং বানরে পরিণত করেছিলেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 65 থেকে 66। ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আর তোমাদের মধ্য হতে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, বাড়াবাড়ি করেছিল, তাদের ব্যাপারে তোমরা ভালোভাবে অবগত আছো। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। অতঃপর আমরা তাদেরকে বললাম যে তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটা আমি দৃষ্টান্ত বানিয়েছি সেই সময়ের এবং পরবর্তী জনপদ সমূহের জন্য, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য এটা উপদেশ। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে তাদের মধ্যে হতে বৃদ্ধরা, বড়রা শূকরে পরিণত হয়েছিল এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল। তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছিল তাদের অবাধ্যতার কারণে। এটা দাউদ আলাইহিস সালামের সময়। তারপরে বনি ইসরাইলের সর্বশেষ রাসূল কে? ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের সর্বশেষ রাসূল ঈসা আলাইহিস সালামের সাথে তারা অবাধ্যতা করেছিল। প্রথমে তারা ঈসা আলাইহিস সালামকে জাদুকর বলেছিল। সূরা মাইদা 5 আয়াত নম্বর 110। এক পর্যায়ে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার চক্রান্ত করেছিল। জনৈক নরাধমকে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাঠিয়েছিল। কিন্তু ইতিমধ্যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে দিয়েছিলেন, যার কারণে সে তাকে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি। সে বিফল মনোরথ হয়ে যখন ফিরে আসছিল তাদের কাছে, তখন ইতিমধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে ঈসা আলাইহিস সালামের মতো করে দেন, যার কারণে তারা মনে করলো যে এটা ঈসা, আর তারা তাকে ঈসা ভেবে চুলে বিদ্ধ করে হত্যা করে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 157 থেকে 58। বিস্তারিত দ্রষ্টব্য নবীদের কাহিনী 2য় খণ্ড 202 পৃষ্ঠা। তো তারা এইভাবে ঈসা আলাইহিস সালামকে হত্যা চক্রান্ত করেছিল, ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল। এমনকি আখেরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ইহুদিরা নানাবিধ নির্যাতন করেছিল, নানাবিধ কষ্ট দিয়েছিল। এমনকি তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চক্রান্ত করেছিল। জি, ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে জানতো না এমনটা নয়। তারা ভালোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন আখেরি নবী, তারপরে আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালামের উক্তি অনুযায়ী আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তারা এটা ভালোভাবেই জানতো। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 146, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আর যাদেরকে আমি কিতাব দান করেছি তারা তাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেই রূপ জানে, ঠিক সেই মতো চিনে যে মতো তারা নিজেদের সন্তানদেরকে চিনে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আর নিশ্চয়ই তাদের মধ্য হতে একটি দল সত্য জেনেও, সবকিছু জেনেও সত্যকে অস্বীকার করে। চিন্তা করুন, অর্থাৎ তাদের ধর্মগ্রন্থগুলো তো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল। এখনো যদি আমরা বাইবেলে দেখতে যাই, এখনো যদিও বাইবেল অবিকৃত অবস্থায় নেই, বিকৃত হয়ে গেছে, তবুও বাইবেলের বিভিন্ন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। যেমন গসপেল অফ জন চ্যাপ্টার 15 ভার্স নাম্বার 13 এবং বুক অফ আইজায়া চ্যাপ্টার 29 ভার্স নাম্বার 12। এমনকি বাইবেলের ওল্ড টেস্টামেন্টে সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 16 এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট নাম বর্ণিত হয়েছে, মুহাম্মদ যুক্ত ইন। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সঠিক ট্রান্সলেশন করেনি, সঠিক অনুবাদ করেনি। মুহাম্মদ একটা নাউন, কিন্তু তারা সঠিক এই নাউনের সঠিক অনুবাদ করেনি। বাইবেলের বিভিন্ন ভার্সনে দেখবেন সেখানে তারা অনুবাদ করেছে মুহাম্মাদিমের অনুবাদ কি অল টুগেদার লাভলি। বিভিন্ন জায়গায় তারা এই মুহাম্মাদিমের সঠিক অনুবাদ করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট এখানে নাম বর্ণিত হয়েছে। আপনাকে এটা বুঝাতে চাচ্ছি যে তারা সত্য জেনেও কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এসেছে সহিহ বুখারীতে কিতাবুল আদব হাদিস নম্বর 6024 এবং সহিহ মুসলিম কিতাবুস সালাম হাদিস নম্বর 2165, সিলসিলা সহিহা হাদিস নম্বর 2721 এবং মিসকাতে পাবেন কিতাবুল আদব হাদিস নম্বর 4638। এখানে বর্ণিত হয়েছে যে একদা একদল ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে সালাম দিল। কি সালাম? আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের উপর মৃত্যু পতিত হোক। নাউজুবিল্লাহ মিন জালিক। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে আসসালামু আলাইকুম, আপনার উপর মৃত্যু পতিত হোক, আপনার মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাকে সহ্য করতে না পেরে পর্দার অন্তরাল থেকে বললেন ওয়াসসালামু আলাইকুম ওয়াল লা'না, বরং তোমাদেরই মৃত্যু হোক এবং তোমাদের উপর অভিশাপ পতিত হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে থামিয়ে দিলেন। তিনি বললেন মাহলা ইয়া আয়েশা, থামো, হে আয়েশা কোমল হও। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, নিশ্চয় আল্লাহ তাআলা যাবতীয় কর্মে নম্রতাকে পছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর রাসূল আপনি শুনেননি এই ইহুদিরা কি বলেছে, কি বাক্য বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ শুনেছি। তুমি কি শুনোনি আমি কি বলেছি? আমি বলেছি ওয়া আলাইকুম, মানে তোমাদেরও মৃত্যু হোক। এই যে দেখুন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে মৃত্যু কামনা করত। কত বড় স্পর্ধা, ভাবতে পারেন কত বদমাশ জাতি এরা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একজন জাদু করেছিল। জানেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল? কে করেছিল? এই ব্যক্তিকে জুরাইদ গোত্রের লাবিদ বিন আসাম। হাদিসটি এসেছে সহিহ বুখারীর মধ্যে কিতাবুত তিব হাদিস নম্বর 5765 থেকে 66, সহিহ মুসলিম কিতাবুস সালাম হাদিস নম্বর 2189 এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 23519 এবং মিসকাতে পাবেন কিতাবুল ফাজাইল ওয়াস সামাইল হাদিস নম্বর 5893। এই লাবিদ বিন আসাম একজন ইহুদি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। এমনকি সপ্তম হিজরির ঘটনা আমরা যদি দেখতে যাই, খাইবারের যুদ্ধের সময়, খাইবারের যুদ্ধ হয়েছিল সপ্তম হিজরির মুহররম মাসে। সেখানে বনু নাজির গোত্র, তারা ইহুদি গোত্র নির্বাসিত ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার দাওয়াত দিয়ে বকরির মাংসে তারা বিষ মাখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করেছিল যে আপনি এটা খান। বকরির রান সেটা উপস্থিত করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সেই রানে বিষ মাখানো ছিল। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ওহীর মাধ্যমে জানিয়ে দেন, তারা ধরা পড়ে গেছিল। তো এই যে দেখুন চক্রান্তের কথা বলতে চাচ্ছি, যে এমনকি তারা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছিল। যুগে যুগে অনেক নবীদেরকে এই ইহুদি জাতি হত্যা করেছে, কোরআনের একাধিক জায়গায় বর্ণিত হয়েছে। যেমন একটু আগে সূরা বাকারার 61 নম্বর আয়াতের কথা বললাম, যে তারা যুগে যুগে নবীদেরকে হত্যা করেছিল, আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছিল। এবার আলোচনার দ্বিতীয় পয়েন্টে আসি, শেষের দিকে, ফিলিস্তিন ইস্যু। এই ফিলিস্তিনের কথা যদি আমরা দেখতে যাই, ফিলিস্তিনের ব্যাপারটা যদি আমরা চিন্তা ভাবনা করতে চাই, এই জায়নিস্টরা, এই অভিশপ্ত জাতি এতই বদমাশ
এতই খারাপ, একটু আগে আপনাকে ইতিহাস শোনালাম, 1941 সাল থেকে নিয়ে 1945 সাল পর্যন্ত হিটলার যখন প্রায় 7 লক্ষ ইহুদিকে হত্যা করে, তখন এদের সংখ্যা প্রায় শেষ হয়ে গেছিল। কিছুটা বাকি ছিল, তারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিল। ফিলিস্তিনে গিয়ে তারা একটু জায়গা চাইল, 1922 সালে ইসরায়েলে এদের জনসংখ্যা 12%। 1922 সালে, 1931 সালে ব্রিটিশ পলিসির কারণে সেটা হয়ে গেল দ্বিগুণের চাইতে বেশি, 23%। 1931 সালে আবার 1947 সালে সেটা হয়ে গেল 32%। চিন্তা করুন, এক পর্যায়ে এই ফিলিস্তিনে তাদের জন্য কোনো জায়গা ছিল না, সেখানে ইহুদি বলে কোনো ব্যক্তি ছিল না। তারা চক্রান্ত করতে করতে আগে থেকেই তারা চক্রান্ত করেছিল। দ্বিতীয় আব্দুল হামিদের সময় থেকে, তারা খেলাফতকে ধ্বংস করার পর থেকেই তার চক্রান্ত চলছে। তো 1922 সাল থেকে নিয়ে 1947 সালের মধ্যে 12% থেকে সেটা হয়ে গেল 32%। আর জাতিসংঘ 1948 সালে ম্যান্ডেটের মাধ্যমে ফিলিস্তিনকে 2 ভাগে বিভক্ত করে দিল। 32% ইহুদিদের জন্য জায়গা দেওয়া হলো 56%। চিন্তা করুন, যেই মাটি ফিলিস্তিনিদের, যেখানে ইহুদিদের কোনো চিহ্নই ছিল না, ইহুদিদের কোনো অধিকারই ছিল না, জাতিসংঘের মাধ্যমে 1948 সালে এই ফিলিস্তিনকে 2 ভাগ করে ইহুদিদেরকে দেওয়া হলো 32%, মাত্র 32% ইহুদিদেরকে দেওয়া হলো 56% জায়গা। আর ফিলিস্তিনিদের ভাগে পড়লো মাত্র 44%। এইভাবে 1948 সালে জন্ম নিল একটা অবৈধ রাষ্ট্র, জারজ রাষ্ট্র ইসরায়েল নামে। 1948 সালের পূর্বের মানচিত্র আমরা যদি দেখতে যাই, পৃথিবীর মানচিত্র আমরা যদি দেখতে যাই, 1948 সালের পূর্বে এই পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না। এখনো সৌদি আরবের মানচিত্র যদি আমরা দেখতে যাই, এখনো সৌদি আরবের মানচিত্র, যেটা পৃথিবীর মানচিত্র রয়েছে, সেখানে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নেই। এটা অবৈধ রাষ্ট্র, অবৈধভাবে তারা চক্রান্ত করে নিজেরা রাষ্ট্র গঠন করলো, আর নির্বিকারে তারা ফিলিস্তিনিদের উপর বোমা নিক্ষেপ করছে। যেটা হামাস ইসরায়েল যুদ্ধ আমরা দেখছি, 100 দিন প্রায় হয়ে গেল। 100 দিনে ফিলিস্তিনিদের মৃত্যু সংখ্যা হচ্ছে প্রায় 20,000। চিন্তা করুন। আরেকটা দ্য ডেইলি নিউজ বাংলা এর রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনিদের মৃত্যু সংখ্যা হচ্ছে 23,708। চিন্তা করুন। আর ইসরায়েলের মৃত্যু সংখ্যা মাত্র 1,000 থেকে কিছুটা। নির্বিকারে তারা ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। গত মাসে, রমাজান মাসে, মার্চ মাসের 17 তারিখ সাহারির সময় একই পরিবারের 37 জনকে তারা হত্যা করে। চিন্তা করুন, যে এই অবাধ্য জাতি, যাদের মধ্যে মানবতা বলে কোনো কিছু নেই, মায়া দয়া বলে কোনো কিছু নেই, শিশু নারী বৃদ্ধ নির্বিশেষে একাধারে তারা ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। আর পুরো বিশ্ব এটা চোখ বন্ধ করে দিচ্ছে। কিছু রাষ্ট্র তারা হুঙ্কার ছাড়ছে, কিন্তু তাদের হুঙ্কারে কোনো দাম নেই, জোর নেই, মরা মানুষের মতো হুঙ্কার। আর কিছুদিন আগে, যেটা এই 13ই এপ্রিল আমরা যুদ্ধ দেখলাম, ইরান যুদ্ধ চালালো, একেবারে বিখ্যাত যুদ্ধ। এমন যুদ্ধ, 170টি মিসাইল, তারপরে 120টি ব্যালিস্টিক মিসাইল, 30টি ক্রুজ মিসাইল, এমন যুদ্ধ করলো। অনেকেই বললো যে ঈদের আনন্দ কি এই দিন ঈদ, দ্বিতীয় ঈদ এটা। ইরান এমন যুদ্ধ করলো, ভেবেছিলাম যে মনে হয় এবার ইসরায়েলরা সব প্রসেস। এই 170টি মিসাইল, 120টি ব্যালিস্টিক মিসাইল, 30টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করলো। নিশ্চয়ই হাজার হাজার ইসরায়েল মরেছে? না, একটাও ইসরায়েল মরেনি। চিন্তা করুন। আপনি ভাবছেন ইরানকে আপনি চিনেন? তারা শিয়া, তারা রাফেজি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আজ থেকে 700 বছর আগেই তাদের ব্যাপারে বলে গেছেন মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 21 থেকে 22 নম্বর পৃষ্ঠায়, যে রাফেজিদের দ্বারা ইসরায়েলিদের, ইহুদিদের সাহায্য পাওয়ার ব্যাপারটা ব্যাপক। এমনকি লোকেরা রাফেজিদেরকে, এই শিয়াদেরকে ইহুদিদের গাধা বলে থাকে। আর আমরা আবেগ আপ্লুত হয়ে আমরা বলে ফেলছি সৌদি আরব কি করলো, এই যে ইরান যুদ্ধ করলো ইসরায়েলে, এমন যুদ্ধ করলো, একটাও ইসরায়েল করেনি।
দেখুন, এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে নির্বিকারে এই ইসরায়েলরা নির্বিকারে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে তাদের ব্যাপারে সাবধান করেছেন। সময় শেষ, আয়াতগুলো শুধু রেফারেন্স বলে দিচ্ছে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 120, বিভিন্ন জায়গায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, যেন আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করি। আমরা যতই তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি না কেন, তারা আমাদের উপর কখনো সন্তুষ্ট হবে না। যতক্ষণ না আমরা ইহুদি হয়ে যাচ্ছি, যতক্ষণ না আমরা খ্রিস্টান হয়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের উপর সন্তুষ্ট হবে না। এই ফিলিস্তিনের ভাই বোনেরা আজকে তারা মার খাচ্ছে ইসরায়েলের দ্বারা, নির্বিকারে হত্যা হচ্ছে, নিহত হচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি ফিলিস্তিন সহ বিশ্বের সমস্ত নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করুন জালেমদের হাত থেকে। আপনি ইসরায়েল এই সন্ত্রাসদের হাত থেকে, এই হায়েনাদের হাত থেকে, এই শয়তানগুলোর হাত থেকে আপনি ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে রক্ষা করুন। আমরা সাধারণত তাদের জন্য, এই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য অন্তর থেকে সর্বদা দোয়া করব। আল্লাহ তাআলাই সাহায্যের মালিক। আল্লাহ তাআলাই বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, যে নিশ্চয় আল্লাহ তাআলার সাহায্য নিকটবর্তী। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 120। তাই আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। আল্লাহ তাআলা যেন গায়েবী মদদ তাদেরকে দান করেন, তাদেরকে এই ইহুদিদের হাত থেকে রক্ষা করেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত মুসলিমরা নির্যাতিত নিপীড়িত রয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন জালিমদের হাত থেকে তাদেরকে রক্ষা করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে আরোগ্য দান করেন। যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি, এই দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে ঈদ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Alhamdulillah, kita akan aluskan solusi